সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বাংলাদেশকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশের দুটি ভৌগোলিক দুর্বলতা তথা চিকেন নেক্স নিয়ে কথা বলেছেন এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের গুরুত্ব তুলে ধরেছেন। এই মন্তব্য কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটি বিতর্ক সৃষ্টি করছে, এর পেছনে তাৎপর্য এবং প্রভাব কী, চলুন জানা যাক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা একসঙ্গে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই অঞ্চল ভারতের জন্য ভৌগোলিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজ্যগুলো সমুদ্র থেকে বিচ্ছিন্ন, যাকে বলা হয় ল্যান্ডলকড। এদের সমুদ্রে যাওয়ার পথ বাংলাদেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই অঞ্চলের সাথে ভারতের বাকি অংশের সংযোগ রয়েছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যাকে চিকেন নেক বলা হয়। এটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত একটি সরু জমির পথ যা বাংলাদেশ এবং নেপালের মাঝে অবস্থিত। এই করিডোর যদি বন্ধ হয় তাহলে উত্তর পূর্বাঞ্চল ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এই অঞ্চল ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনে সফরকালে বলেছিলেন যে ভারতের 7 রাজ্য বা সেভেন সিস্টার সমুদ্র থেকে বিচ্ছিন্ন এবং বাংলাদেশ তাদের জন্য সমুদ্রে যাওয়ার একমাত্র পথ। এই মন্তব্য ভারতের জন্য বিতর্কিত মনে হয়েছে কারণ এটি শিলিগুড়ি করিডোরের দুর্বলতার দিকেই ইঙ্গিত করে। এর জবাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশেরও দুটি চিকেন নেক আছে যা ভারতের তুলনায় আরও দুর্বল। প্রথমটি হলো 80 কিলোমিটারের উত্তর বাংলাদেশ করিডোর যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়টি হলো 28 কিলোমিটারের চট্টগ্রাম করিডোর যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। শর্মার মতে এই দুটি পথ বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একমাত্র সংযোগ। তিনি হুমকি দিয়েছেন যে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেক নিয়ে হুমকি দেয় তবে ভারতও বাংলাদেশের এই দুর্বলতার উপর হামলা করতে পারে। শর্মার এই মন্তব্যে বেশ কয়েকটি কারণে বিতর্ক সৃষ্টি করেছে। প্রথমত, এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। বাংলাদেশ এবং ভারত দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু এই ধরনের মন্তব্য সম্পর্কে ফাটল ধরাতে পারে। দ্বিতীয়ত, শর্মার বক্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সাথে জড়িত। অসমে অবৈধ অভিবাসন এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। শর্মা বলেছেন, বাংলাদেশ সীমান্তের কাছে অসমের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার পর। তিনি এই কারণে স্থানীয়দের জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃতীয়ত, শর্মার মন্তব্যে চীনের প্রসঙ্গ এসেছে। ইউনূসের চীন সফর এবং বাংলাদেশের চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ানোর আহ্বান ভারতের জন্য উদ্বেগের বিষয়। শর্মা মনে করেন, বাংলাদেশের এই ধরনের মন্তব্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। এই বিতর্কে ভারত বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতিও জড়িয়ে পড়েছে। শর্মার মন্তব্যের কয়েকটি সম্ভাব্য প্রভাব হতে পারে। প্রথমত, ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে এবং কালাদান মাল্টিমোডাল প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প সংযোগ পথ তৈরি করছে। এটি বাংলাদেশের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা। দ্বিতীয়ত, অসম এবং উত্তর পূর্বাঞ্চলীয় স্থানীয় রাজনীতিতে এই বক্তব্য জাতীয়তাবাদী মনোভাবকে আরও উস্কে দিতে পারে। শর্মার মন্তব্য স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে পারে, কিন্তু এটি ধর্মীয় এবং জাতিগত উত্তেজনাকেও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন নিয়ে অসমে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে এবং শর্মার মন্তব্য এই ইস্যুকে আরও জটিল করতে পারে। তৃতীয়ত, এই বিতর্ক আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন তুলেছে। চীনের প্রভাব এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ যদি চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তবে এটি ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শর্মার মন্তব্য এই প্রেক্ষাপটে ভারতের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শুধু ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নয়, আঞ্চলিক ভূরাজনীতি এবং অসমের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টার্স রাজ্য ভারতের জন্য শুধু ভৌগোলিকভাবে নয়, সাংস্কৃতিক এবং কৌশলগতভাবেই মূল্যবান। তবে এই ধরনের হুমকিমূলক বক্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ক্ষতি করতে পারে। ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার। শর্মার মন্তব্য কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে?